দর্শক স্বাগত জানাচ্ছি। আপনারা আমার ভাইয়ের রক্ত নিয়েছেন, আমরা শুধু লাল রং লাগিয়ে দিলাম। এর থেকে নীরব প্রতিবাদ আর কি হতে পারে? দর্শক, রাজধানীর প্রেস ক্লাবে আজকে পুলিশের একটি সাজোয়াজান আটকিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ সেখানে বিভিন্ন লেখা লিখে থাকে। চলুন দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভে উত্তাল রাজধানীর বিভিন্ন এলাকা। রাজধানীর প্রেস ক্লাব মোড়ে রাস্তায় পুলিশের একটি এপিসিতে লাল রং দিয়ে ভুয়া লেখেন আন্দোলনকারীরা। বিকেল 3:30টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের গাড়িতে লাল রঙের কারণ হিসেবে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, তারা আমাদের রক্ত নিয়েছে, আমরা তো শুধু লাল রং দিয়েছি। ভেতরে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি। আমি করছি এটা, কিন্তু আমি শান্তিপূর্ণ ভাবেই করছি, ঠিক আছে? অনেক জায়গা আছে, আওয়াজ উঠানোর অনেক জায়গা আছে। এখানে আসার কারণ শুধুমাত্র যে কোটা তা না, কোটা আগে একটা ইস্যু ছিল, পারতো না। আমার কথা হচ্ছে একটা সাধারণ মানুষ, আমি কালকে টিএসসিতে বসে একটা চা আলা যে গলায় করে সিগারেট বেচে তাকে আমি জিজ্ঞেস করছি, সে পর্যন্ত বলছে যে চাইলে এসে একটু ক্ষমাটা চেয়ে নিতে পারতো। গোটা আন্দোলন যখন শুরু করছে তখন পারতো না, এসে একটু বসে আছে, ঠিক আছে আমারই তো, এদের ভোটে আমি আসি, 16 বছর ধরে আসি, আমি চাইলেই তো পারি যে না এরা যা চাচ্ছে এদেরটা আমি একটু ভাবি, কিছুটা কনসিডার করি, তাইলে তো এতগুলা গুলাগুলি হতো না। বিক্ষোভ কর্মসূচি থেকে দ্রুত কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ নানা দাবি তোলা হয়। এর আগে সাম্প্রতিক সময়ে সহিংসতায় নিহতদের মাগফেরাত কামনা করে বাদ জুম্মা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোনাজাত করা হয়। পূর্ব ঘোষিত 9 দফা সহ আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবিতে সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বেশ কয়েকটি স্থানে মিছিল, স্লোগানে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তাদের সমর্থন জানান শিক্ষক ও অভিভাবকরাও।